সাফার ভাই থামো প্লিজ, দোহাই লাগে কথা বলো। কথা বলবো? কিসের কথা বলবো? তোমরা কি বলবে আমাকে? বুঝি ভাই, তোমার অবস্থা বুঝি, কিন্তু শান্ত হও। আমাকে একা থাকতে দাও। তোমাকে একা যেতে দেব না। তাতে কি এমন আসা যায় বলো তো? হ্যাঁ, ও তো চলে যেতে বলেছে, তোমরা যেতে দিলেই কি আর না দিলেই কি? এটা তুমি কি বলছো ভাই? তোমরা দূর হও এখান থেকে। তোমাদের কাউকে দরকার নেই, আমার চোখের সামনে থেকে সরে যাও। ওকে চিৎকার করো, মারো, যদি তাতে মন শান্ত হয় তাহলে তাই করো, কিন্তু কোথাও যাবে না। জুলফিকার ওকে ছাড়া পাগল হয়ে যাবে। আমাকে নিয়ে ভেবো না, তোমরা যাও। আমি জানতাম শেষ পর্যন্ত এমনই হবে। আর কিভাবে এটা বুঝতে পারলাম? কারণ ছেড়ে যাবার জন্য তোমরাই যথেষ্ট। আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের একসাথে থাকা সম্ভব না সাফার। আই এম সরি। আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি ব্যস্ত ছিলে, তাই ঠিক করনি সেমা, একদম ঠিক করনি। সেমা, একটা শাওয়ার নেবে নাকি? দেখবে ভালো লাগবে। চলো। ওকে। কি হচ্ছে এসব? হচ্ছেটা কি? আমি এখানে, তার মানে আমি মারা গেছি? আরে হচ্ছেটা কি এখানে? হে আল্লাহ, হচ্ছেটা কি? না, বেঁচে গেছি। গুলি তো লাগেনি, গুলির কোনো চিহ্ন নেই। গুড। ওকে, রক্ত রক্ত তো নেই। গুড। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বুঝেছি। আমি তখনই মরে গেছি যখন আমার ঘাড়ে ওরা ওইটা দিয়েছে। আমি একদম শিওর, 100%। তার মানে আমার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু আমার হার্ট তো এখনো বিট করছে। ভালো, খুব ভালো। একটু হাঁ করো দেখি। এই তো লক্ষ্মী সোনা। কি ভালো লাগছে? আমাদের কেউ নেয় না কেন? অপেক্ষা করো। একটু বলবেন, কিন্তু রাগ করবেন না। আচ্ছা, আমি কি মরে গেছি? বসো। নাও, পানিটা খাও। যদি মারা না যায় তাহলে ভয়ে শীঘ্রই মারা যাব। খাও। আচ্ছা, আপনি শুনছেন? এই হ্যালো, দয়া করে আপনি কি একটু আমার কথা শুনবেন ম্যাডাম? হ্যাঁ।
আমার কথা মন দিয়ে শোনো, কারণ এরপরে আমাকে আর দেখবে না, আর আমি দ্বিতীয়বার এটা বলবো না। ওকে। তুমি জানো আমি কে? আপনি আন্ডার সেক্রেটারি। সরি, তোমার সাথে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে। না না, ঠিক আছে, আমার এসব বিষয়ে অভিজ্ঞতা আছে। কিন্তু আপনি এখানে কেন? আমরা চাই না তুমি তোমার বাবার কোনো ক্ষতি করে ফেলো। সরকার আমার বাবাকে প্রোটেকশন দিচ্ছে। না, তুমি তাকে আমাদের হাতে তুলে দেবে। চলো যাই, গুড বাই। চলো চলো চলো, লক্ষ্মী সোনা, চলো চলো। এবার তো আমরা শেষ, পুরোপুরি শেষ, পুরোপুরি শেষ। কেমন আছে? খুব একটা ভালো নেই, জানি না কি হয়েছে, তোমাকে কিছু বলেনি? এখানে আর কি বলার আছে। আমি বের হচ্ছি, ওকে একা রেখো না। ঠিক আছে বাবা, চিন্তা করো না। আমি ওনাকে চিনি, ইন্টারন্যাশনাল ড্রাগ ডিলার বেহেজের ডাগলিকা। তোমার বাবা ইসমাইল কারায়েল গত সপ্তাহে থাইল্যান্ডে গিয়ে এই লোকের সাথে একটা ডিল করেছে। তুমি আর তোমার বাবার মাঝে বড় বাধা এই লোক। ওরা কি বাবাকে মারতে চায়? ঠিক তাই। তাহলে আপনি চান আমি এটা আটকাই? না, যদি এই জিনিসটা এত সুস্বাদু না হতো তাহলে আমাদের সব পরিশ্রমের বৃথা যেত বেহেজেত। কিন্তু এটা খুবই মূল্যবান। এনজয় ইট। কিন্তু একা খাওয়াটা মোটেও ভালো লাগছে না। আমি আমার পছন্দের জিনিসগুলো শেয়ার করতে পছন্দ করি বেহেজেত। এই যে নাও, নাও। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম শেয়ারিং। তাই আমি তোমার সাথে শেয়ার করলাম, কিন্তু তুমি একদমই খেতে চাচ্ছ না বেহেজেত, বরং বারবার একা খেতে জোর করছো। আদিল তোপাল আপনাকে পাঠিয়েছে। আমি তো এখানে আগে থেকেই ছিলাম বেহেজেত, আমি জানি না আদিল তোপালকে। যাই হোক, মূল কথাটা হলো বেহেজেত, কেউ তোমাকে এখানে একা টাকা খরচ করতে দেবে না, বুঝতে পেরেছো? তো তারপর? তোমার হাতে 3টে অপশন আছে। প্রথমটা কোনো পেইন ছাড়া মরবে, দ্বিতীয় পেইন সহ মরবে, আর তৃতীয় নাম্বার অপশন হচ্ছে আমি পছন্দ করে ফেলেছি। কিন্তু তোমার আমার অপশনটা শোনা উচিত ছিল। আরেকটা দেবো নাকি?